এমন এক কণ্ঠস্বর যা কখনোই নীরব থাকবে না, জুবিন গার্গের সেই কণ্ঠস্বর। আমরা যে কণ্ঠস্বর মিস করি, উত্তর পূর্ব ভারতের সেই অংশ যেখানে সঙ্গীত তার মাটিতেই মিশে আছে, যেখানে প্রতিটি সুরের একটি গল্প রয়েছে, সেখান থেকে একটি ছেলের আবির্ভাব ঘটে। তার নাম ছিল জুবিন গার্গ। ছেলেরা তাকে ডাকত ইয়া আলিওয়ালা জুবিন। কি এই গানটি সবার হৃদয়ে স্থান করে নিয়েছে। আজ সে আর আমাদের মধ্যে নেই, কিন্তু তার কণ্ঠস্বর এখনো আকাশে প্রতিধ্বনিত হয়। 5-2 বছর বয়সে সিঙ্গাপুরে হাতশা এবং জেসমিনের শান্ত সমুদ্রের নিচে স্কুবা ডাইভিং করার সময় তার যাত্রা শেষ হয়ে যায়। তদন্ত চলছে, সংস্থাগুলি তাদের কাজ করছে, কিন্তু যখনই আমি তার গল্প মনে করি, আমার চোখ আকাশের দিকে চলে যায়। এই ভিডিওটি তৈরি করতে সময় লেগেছে কারণ আমি নিজেকে সামলাতে পারিনি। আমি বিশ্বাস করার সাহস করতে পারিনি যে জুবিন গার্গের গল্প তোমাকে শোনানো হচ্ছে, সানানি, এবং সে আর আমাদের মধ্যে নেই। আমি এই ভিডিওর মাধ্যমে জুবিন গার্গকে শ্রদ্ধা জানাতে চাই এবং তার গল্প তোমাদের সাথে শেয়ার করতে চাই। 1972 সালের 4 নভেম্বর আসামে জন্মগ্রহণকারী জুবিনের আসল নাম ছিল জীবন বরঠাকুদি। তার বাবা ছিলেন একজন ম্যাজিস্ট্রেট এবং তার মা ছিলেন একজন গায়িকা, নৃত্যশিল্পী এবং অভিনেত্রী। পরিবারটি নিয়মানুবর্তিতা, শৃঙ্খলা এবং শিল্পে পরিপূর্ণ ছিল। তার নামকরণ করা হয়েছিল বিখ্যাত সঙ্গীত পরিচালক জুবিন মেহতার নামে, এবং সম্ভবত ভাগ্য জানতেন যে এই ছেলেটি একদিন সঙ্গীত জগতে নিজের জন্য একটি নাম তৈরি করবে। তার মা ছিলেন তার প্রথম গুরু। 3 বছর বয়সে তিনি গান গাওয়া শিখতে শুরু করেন, তারপর তবলা বাজাতে শুরু করেন। ধীরে ধীরে সঙ্গীত তাকে গ্রাস করে। 19 বছর বয়সে তিনি ঝড়ে পরিণত হন। মাত্র 19 বছর বয়সে 1992 সালে তার প্রথম অ্যালবাম খে অনামিকা খে প্রকাশিত হয়, যা উত্তর পূর্বে ভাইরাল হয়। লোকেরা বলে যে যখন একজন সত্যিকারের শিল্পী আসে তখন পুরো পরিবেশ বদলে যায়। জুবিন সেই পরিবেশকে সঙ্গীতে রূপান্তরিত করে। মায়া, আশা, আশা এবং পাখির মতো অ্যালবামগুলি অনুসরণ করে আসাম জুড়ে একটি নামকে প্রতিধ্বনিত করে। সেই নামটি ছিল জুবিন গর্গ। তারপর মুম্বাইয়ের রাস্তায় এসে পৌঁছায়, যেখানে একটি গান সবকিছু বদলে দেয়। তিনি তার স্বপ্ন পূরণের জন্য মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা দিলেন। এটি ছিল একটি বিনলি শুরু, কখনো কখনো একটি অ্যালবামের জন্য গান গাওয়া, কখনো কখনো একটি সিনেমার পটভূমিতে। চাঁদনী রাত, পিজা, কাতে, এমনকি ছোট ছোট সুযোগও এখানে পাওয়া গিয়েছিল। কিন্তু প্রতিটি গানেরই নিজস্ব আত্মা ছিল। কিন্তু 2006 সালে ইয়া আলী কি গানটি নিয়ে কি গ্যাংস্টার কি নামে একটি সিনেমা মুক্তি পায়। সেখান থেকে তিনি ইতিহাস হয়ে ওঠেন। সেই গানটি জুবিন গর্গকে ভারতের প্রতিটি কোণে নিয়ে যায়। তার কণ্ঠ, যা আত্মাকে স্পর্শ করে, প্রতিটি হৃদস্পন্দনে স্থান করে নেয়। 400টি ভাষায় 300,000 এরও বেশি গান। জুবিন কেবল গান গেয়েই যাননি, বরং প্রতিটি ভাষায় তার সঙ্গীত ছড়িয়ে দিয়েছেন। হিন্দি, অসমিয়া, ওডিয়া, বাংলা, মারাঠি, পাঞ্জাবি, তামিল, নেপালি, যাই হোক না কেন, প্রায় 400টি ভাষায় তার 3,200 এরও বেশি গান রয়েছে। এত বিশাল সংগ্রহ যে এটি কারো কাছে থাকা বিরল। তিনি কেবল একজন গায়ক ছিলেন না, তিনি ছিলেন একজন একক অর্কেস্ট্রা। তিনি যেখানেই যেতেন তিনি তার কণ্ঠের সাথে সংস্কৃতিকে সংযুক্ত করতেন। তিনি কেবল একজন গায়ক ছিলেন না, তিনি একজন অভিনেতা এবং পরিচালকও ছিলেন। 2000 সালে তিনি অসমিয়া ছবি কি মুঝি তুমি মোর মাথন মোর কি প্রযোজনা করেন, যেখানে তিনি নিজেই অভিনয় করেছিলেন। মুঝি তুমি মোর মাথন মোর কে এবং খিদিন বন্ধু কে এর মতো ছবিতেও তিনি অবদান রেখেছিলেন। 2005 সালে তিনি জাতীয় পুরস্কার পেয়েছিলেন, যা তার প্রকৃত শিল্পী মর্যাদা প্রমাণ করেছিল। কিন্তু তারা যেমন বলে, খ্যাতির সাথে সাথে অসুবিধাও আসে। খ্যাতির পাশাপাশি জুবিনকেও অসুবিধার মুখোমুখি হতে হয়েছিল। তার জীবন কেবল সঙ্গীত দিয়ে ভরা ছিল না, এটি বিতর্কেও ভরা ছিল। একবার তার একটি ভিডিও ভাইরাল হয়েছিল যেখানে তার একজন মহিলা ভক্ত মঞ্চের কাছে এসে তাকে জড়িয়ে ধরেছিলেন, এবং সেই মহিলা একজন পুলিশ অফিসার ছিলেন। তাকে বরখাস্ত করা হয়েছিল। বরখাস্তের খবর জুবিন কর্মচারীর কাছে পৌঁছালে তিনি বলেছিলেন যে তিনি আবেগপ্রবণ ছিলেন, তিনি কোনো ভুল করেননি, তাকে শাস্তি দেওয়া উচিত নয় বরং সম্মান করা উচিত। শুধু তাই নয়, 2013 সালে তিনি এক যুবককে প্রকাশ্যে থাপ্পড় মেরেছিলেন কারণ তিনি সিগারেট খাচ্ছিলেন। এর জন্য তাকে 3 মাসের জেল এবং জরিমানা করা হয়েছিল। সে বলতে শুরু করল, যদি এর ফলে একটি শিশু ধূমপান ছেড়ে দেয় তাহলে এই শাস্তি আমার জন্য সম্মানের। তারপর সেই মুহূর্তটি আসে যখন সে জীবনে ভেঙে পড়ে, যখন তার বোন তাকে ছেড়ে চলে যায়। 2002 সাল ছিল যখন তার ছোট বোন, যে নিজেও একজন গায়িকা অভিনেত্রী ছিল, একটি গাড়ি দুর্ঘটনায় মারা যায়। সে একটি পরিবেশনা করতে যাচ্ছিল, কিন্তু ভাগ্য মঞ্চে পৌঁছানোর আগেই তার জীবন কেড়ে নেয়। সেই দিন থেকে জুবিনের ভেতরের মানুষটি আরো গভীর হয়ে ওঠে। তার সঙ্গীতে একটি শক্তি যোগ হয়, যা তার প্রতিটি সুরে অনুভূত হয়। তার কণ্ঠে তা অনুভূত হয়। এখন আমি তোমাকে জুবিন গার্গের জীবনের সেই অংশটি বলি, যেখানে সে এতিম শিশুদের বাবা হয়, মানবতার উদাহরণ স্থাপন করে।
এখন আমি তোমাকে জুবিন গার্গের জীবনের সেই অংশটি বলি যেখানে সে এতিম শিশুদের বাবা হয়। কোভিড-19 মহামারীর সময়ও জুবিন তার বাড়িকে একটি কোভিড সেন্টারে রূপান্তরিত করেছিলেন। লকডাউনে যখন মানুষ আটকা পড়েছিল তখন তিনি নিজের হাতে তাদের কাছে খাবার পৌঁছে দিতেন। তিনি গায়ক ছিলেন না, তিনি ছিলেন এমন এক হৃদয় যা প্রতিটি হৃদস্পন্দনে মানবতার স্রোত বয়ে আনে। জুবিন চলে গেলেও তার কণ্ঠস্বর এখনো প্রতিধ্বনিত হয়। আজও যখন আমরা কিয়া আলী কি বা ঘি জুম বারাবার জুম কি এর মতো গান শুনি তখন এটি কেবল একটি গানের মতো মনে হয় না, মনে হয় জুবিনের আত্মা আমাদের সাথে কথা বলছে। আসামের সেই সন্তান যিনি তার মাটির সুবাস সারা দেশে ছড়িয়ে দিয়েছিলেন, যিনি মানবতাকে ধর্মের উপরে এবং সঙ্গীতকে সীমানার উপরে স্থান দিয়েছিলেন, তিনি এখন তারকাদের মধ্যে গান গাইছেন। কারণ জুবিন গর্গ কেবল একটি নাম ছিলেন না, তিনি এমন একটি কণ্ঠস্বর ছিলেন যা কখনো নীরব থাকে না। এবং যেমন লতাজি বলেছিলেন, আমার কণ্ঠস্বর আমার পরিচয়, যদি মনে থাকে গীত।